এর নিয়ম আছে যে কোথাও ঠাকুর দর্শন করতে গেলে, সাধু দর্শন করতে গেলে খালি হাতে যেতে নেই। এখন তো আমাদের ভুলভাবে প্রচার হয়ে গেছে মঠ মন্দির আমাদেরকে দেবে, খাওয়াবে, মন্দিরে গিয়ে আবার কুপন কেটে খেতে হয়, এর কেমন কথা? প্রসাদ আবার কিনে খায় নাকি? আরে মন্দিরে আসতে হয়, নিয়ে আসতে হয়, নিয়ে ভগবানকে লাগাবে আর মন্দিরে যারা থাকবে তাদেরকে খাওয়াবেন, মন্দির লোক খাওয়াবে না। বলছেন এখানে মন্দিরে আসবেন খালি হাতে আসতেন। এখন তো আর কে আর নিয়ে আসে, মোটামুটি সামনে ঠাকুরের সামনে আর মানি ব্যাগের সব থেকে ছোট পয়সাটা নিয়ে ঠাকুরকে আর ঠাকুর মন্দির থেকে বেরিয়ে দোকান থেকে থামস আপ ভালোই খাচ্ছে দেখিল, আর ঠাকুরের জন্য 50 পয়সা বা 1 টাকার কয়েন, আর আমি খাবো হ্যাঁ বড় বড় প্রসাদ, আর ঠাকুরের জন্য একটা কয়েন পড়ে না। শুধু খাবার কেন, ফুল ফল আনবেন, ঠাকুরের জন্য গয়না আনবেন। আজ শাস্ত্রে বলা আছে, ভগবান বলেছেন গীতায়, পত্রং পুষ্পং ফলং তয়ং। আমার পূজাতে বেশি খরচা লাগে না, কিন্তু ওই ফুল ফল জল একটু দিলেই হয় বলেছেন। আবার রূপগোস্বামীপাদ সিদ্ধান্ত দিচ্ছেন না, সামর্থ্য অনুযায়ী সেবা করবে। তোমার সামর্থ্য যদি থাকে, কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকার যদি মালিক হও, তোমাকে সেইভাবে সেবা দিতে হবে, নাহলে সেবা অপরাধ হবে। সেটাও দিয়ে গেছেন। এমন নয় যে আপনি খাবেন সোনার থালাতে আর এখানে একটা ফুল এনে ধরে দেন, ঠাকুর আমার তো কিন্তু নাই, একটা ফুল নেন, ভাই ওরকম বলা